আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে অফ সিজনে অর্থাৎ হচ্ছে রমজান মাসে কক্সবাজার ভ্রমণের বেনিফিট। সো রাইট নাও আমি আছি ক্যাম্পিং কক্সে, যেটা কিনা মেরিন ড্রাইভ রোডে হিমচরিতে অবস্থিত। সো কক্সবাজার মানে সবাই কি বুঝেন যে বড় বড় দালান কোঠা, বিজি রোড এবং হচ্ছে বিজি মার্কেট। বাট আপনারা যখন মেরিন ড্রাইভের সাইডে যেসব রিসোর্টগুলো আছে ওগুলোতে যখন ঘুরতে আসবেন, অথেন্টিক যে কক্সবাজারের যে ফিলিংস সেটা আপনারা পাবেন। সো আজকে হচ্ছে আপনাদেরকে অফ সিজনে অর্থাৎ হচ্ছে রমজান মাসে কক্সবাজার যে কতটা খালি থাকে এবং যে আপনারা ভ্রমণ করে আসল কক্সবাজারের স্বাদ নিতে পারবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলেন ঘুরে দেখা যাবে। ক্যাম্পিং কক্সে এসে আমরা আগামী 2 দিন থাকতেছি ওনাদের একটি মাত্র ট্রি হাউসে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ট্রি হাউস না, এটা হচ্ছে কি উঁচু মাচাঙের উপর একটা ওরা পড হাউস তৈরি করছে, যেটাকে ওনারা হচ্ছে ট্রি হাউস নাম দিয়েছে। সো আগামী 2 দিনের জন্য আমার পিছনে যেই ট্রি হাউসটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের আবাসস্থল। সো চলেন ট্রি হাউসটার একটা রুম ট্যুর হয়ে যাক, ঘুরে দেখা যাক। সো গাইস, এখন হচ্ছে ইফতারের বাকি আরও প্রায় 3 ঘন্টা। সো আমরা হচ্ছে আমাদের হট হাউসে বসে সময় নষ্ট না করে আমরা হচ্ছে এখন একটু সমুদ্র পাড়ে যাচ্ছি। যেহেতু কক্সবাজার আসছি, সো সমুদ্রে না গেলে কি হয়। সো আমরা হচ্ছে এখন বিচের পাড়েই যাব। এক প্রকার বলা যায় ক্যাম্পিং কক্সের সামনে যেই বিচ সাইডটা রয়েছে এটা হচ্ছে একদম প্রাইভেট বিচ সাইট। অন্যান্য বিচ সাইট যেমন হচ্ছে লাবণী পয়েন্ট অথবা হচ্ছে সুগন্ধা পয়েন্টের মতন কিন্তু এই বিচ সাইটগুলোতে মানুষের ভিড় থাকে না। সো এখন আমরা হচ্ছে বিচের পাড়ে যাব আর ওখানে হচ্ছে কিছু ছবি তুলবো, ভিডিও করব। সো চলেন যাওয়া যাক। সো গাইস, আজকে হচ্ছে ইফতার আমরা করতেছি ক্যাম্পিং কক্সে প্রকৃতির মাঝে। তো আজকে আমাদের সাথে আছে তাকিব। হাই গাইস। আর এদিক দিয়ে আমাদের এক ভাই আসছে, সাইদ সুমন। সো আমরা হচ্ছে এখন প্রকৃতির মাঝে ইফতার করতে বসছি। রমজানের প্রথম হচ্ছে বাইরে ইফতার করা আমাদের। তো এখন হচ্ছে সবাই মিলে ইফতারটা করব। এরপর হচ্ছে কি আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আবার রাতে ডিনার এবং হচ্ছে কি সেহেরিও রয়েছে। সো ডিনারে কি দিচ্ছে এবং হচ্ছে কি সেহেরিতে কি দিচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো, যেহেতু অনেকেই জানতে চাইছেন। সো ইফতারটা করে নিই, তারপর কথা হচ্ছে। রাতের 10টার দিকে আমাদের যেই ডিনার ছিল সেটা সার্ভ করা হয়। ডিনারে ছিল সাদা ভাত, মুরগির ঝাল ফ্রাই, সিদ্ধ ডিম এবং ছিল ডাল, সাথে ছিল সালাদ। আমরা রাতের ডিনারটা খেয়ে আমরা হচ্ছে ঘুমাতে চলে যাই। দেন হচ্ছে রাতের 3টার দিকে ওনারা আমাদেরকে কল করে সেহেরির জন্য ডেকে দেয়। সো সেহেরিতে ছিল সেম আইটেমগুলোই, সাদা ভাত, মুরগির ঝাল ফ্রাই,
সিদ্ধ ডিম এবং হচ্ছে ডাল, সাথে তারা আলু ভর্তা যুক্ত করেছিল। গতকাল রাতে সেহরিকে ঘুমিয়েছিলাম, আর সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সকাল 10টা। আমরা হচ্ছে এখন বিচ থেকে ঘুরে আসলাম, আর আমাদের চেক আউটেরও সময় হয়ে গেছে। সো আমার ফেসবুক পোস্টে অনেকেই জানতে চেয়েছেন যে ক্যাম্পিং কক্সের ফুল ডিটেলস রিভিউ দেওয়ার জন্য। অন সিজনে হচ্ছে ক্যাম্পিং কক্সের যে প্রাইস রেঞ্জটা থাকে অথবা যেই ফেসিলিটিগুলো থাকে, রমজানে কিন্তু সেম প্রাইস রেঞ্জ অথবা হচ্ছে সেম ফেসিলিটি থাকে না। আর রমজান মাসে ওনাদের পার হাউসের প্যাকেজ প্রাইস হচ্ছে 1500 টাকা করে। আপনারা চাইলে ওনাদের হটলাইন নাম্বার অথবা হচ্ছে কি ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা কমিয়ে নিতে পারবেন অথবা ডিসকাউন্ট নিয়ে নিতে পারবেন। আর হচ্ছে ওনাদের এই 1500 টাকার পার হাউস প্যাকেজের মধ্যে রয়েছে ইফতার এবং হচ্ছে রাতের ডিনার এবং হচ্ছে সেহরি, এই তিন বেলার ফুড আইটেম এবং হচ্ছে পার হাউসে থাকার ব্যবস্থা সহ সব মিলিয়ে হচ্ছে 1500 টাকা। এটা হচ্ছে ফিক্সড প্রাইস না, আপনারা চাইলে ওনাদের সাথে কথা বলে রমজান মাসের জন্য প্রাইসটা আরও কমিয়ে নিতে পারবেন। আর আপনারা যারা আসতে চান আপনারা সরাসরি প্রথমে হচ্ছে কক্সবাজার আসবেন। কক্সবাজার ডলফিন মোড় থেকে টমটম, সিএনজি অথবা অটোরিকশা পাওয়া যায়। অটোরিকশায় 150 টাকা, টমটমে হচ্ছে 200 টাকা, সিএনজি হচ্ছে 300 টাকা। আপনারা রিজার্ভ করে সরাসরি ক্যাম্পিং কক্সে চলে আসতে পারবেন। ক্যাম্পিং কক্সটা হচ্ছে হিমচরিতে অবস্থিত, পেঁচার দ্বীপের ঠিক পরেই। আপনারা গুগল ম্যাপে লোকেশন দিলে আপনারা লোকেশন পেয়ে যাবেন। সো ওই অনুযায়ী কক্সবাজার ডলফিন মোড় থেকে আপনারা চাইলে চলে আসতে পারবেন। আর ভিডিওটা লম্বা করব না, ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।